মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না ক, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের প্রিয় নেতা আমার আল্লাহকে আপন বানানোর জন্য এই পৃথিবীতে একাধারে কেঁদেছেন 15 বছর। কত বছর বললাম? 25 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার আল্লাহকে আপন বানানোর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মুহাব্বতের বিবি খাদিজারে ঘরে রেখে রাসূল বলেন, খাদিজা, পূর্বে তোমার 2 বার বিয়ে হয়েছিল মক্কার মানুষদের সাথে, তকদির মন্দ, ভাগ্য খারাপ, তাই তোমায় স্বামী নিয়ে সংসার করতে পারোনি। তুমিও পণ করেছিলে আর বিয়ে করবে না, মক্কার মানুষও পণ করেছিল তোমাকে আর বিবি বানাবে না। কারণ দুটো স্বামীর অকাল মৃত্যু হওয়ার কারণে মক্কার ছেলেরা বলল, খাদিজা স্বামী খেগো শ্বাসে রোগিনী, ও কলঙ্কিনী, ওর সঙ্গে বিয়ে হলে আমাদেরও মরণ হবে, ধারে পাশে আর যাব না। আল্লাহ বললেন, খাদিজা, তোমার হৃদয়ে যে প্রেম মহব্বত ভালোবাসা রেখেছি আমার নবীর জন্য দিতে হবে। দুনিয়ার কোন যুবককে দিয়ে দেবে, আমার নবী অসহায় হয়ে পড়বে। এজন্য তোমার বাবা খোয়াইলে যতবার তোমারে বিয়ে দেবে স্বামী হারা বিধবা বানাবো তোমারে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা, খোয়াইলে যতবার তোমাকে বিয়ে দেবে ততবার তোমাকে স্বামী হারা বিধবা বানাবো। স্বামী ভক্তির মহব্বত প্রেম ভালোবাসা তোমার হৃদয়ে যা দিয়েছি ওটা আমার নবীর জন্য উঠিয়ে রাখতে চাই। তুমি এখন 20 বছরের যুবক, তোমার স্বামী হবেন যিনি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে এখন 5 বছরের বাচ্চা, তায়েফে মানুষ হচ্ছে। নবীজি তায়েফে তখন 5 বছরের বাচ্চা। আমার নবী এখন বিবাহের যোগ্য হয়নি, আর তুমি এখন বিবাহের যোগ্য হয়ে গেছো। তোমার বাবা কন্যা দায় থেকে নিষ্কৃতির জন্য তোমার বিয়ের ব্যবস্থা করছে। আমার নবী যখন বিবাহের যোগ্য হয়ে যাবে, বড় হবে, সেদিন তোমার সঙ্গে আমার নবীর প্রণয় করে দিয়ে দেব। খাদিজা, আমার নবী যখন মক্কায় দিনের দাওয়াত দেবে, সারা মক্কার মানুষ আমার নবীর শত্রু হবে, আমার নবীর দুশমন হবে। আমার নবীকে চক্ষু বেড়ে কেউ দেখবে না, নবীর দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ মক্কায় থাকবে না। সেদিন আমার নবীকে কে সান্ত্বনা দেবে? আমি তাই তোমার প্রেম ভালোবাসা আমার নবীকে দিয়ে নবীর মুখে হাসি ফুটাবো, আমি আল্লাহ ওটা ঠিক করে রেখেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরো, সবর করো। আমার নবী যখন বিবাহের যোগ্য হবে, ও খাদিজা, সেদিন তোমার সঙ্গে নবীর বিয়ে দিয়ে মরণের দিন পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রাখবো। মক্কার মানুষ তোমার নামে যে কলঙ্ক রটিয়েছে সব সেদিন মুছে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 20-22 বছর বয়সে হযরতে খাদিজা নিজেও পণ করলেন আর বিয়ে করব না, কারণ বিয়ে করলেই স্বামীর মরণ হয়, আর স্বামীর মরণ হলে দেশে বদনাম হয়। দুটো স্বামী চলে গেছে, তাই সারা দেশের যুবকেরা আমার স্বামী খেগো বলে, কলঙ্কিনী বলে, আর বিয়ে করব না, কোন ছেলের ক্ষতি করব না। আল্লাহ বলে, খুব বেশি দিন তোমার পণ থাকবে না। আমার নবী তায়েফ থেকে মক্কায় ফিরে আসবে, মা হারা এতিম হবে, দাদা হারা এতিম হবে, চাচার কাছে লালন পালন হয়ে মানুষ হবে। একদিন নবী বিবাহের যোগ্য যখন হবে 25 বছরের, সেদিন কিন্তু তোমার পণ আর তুমি রাখতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি নাদান আমাকে বাস্তবে 2 বার দেখিয়েছেন। 66টি দিনের মতো বিশ্ব নবীর মাতৃভূমির দেশে আমি নাদান আমাকে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছেন। কাবা শরীফ থেকে চতুর্দিকে 12 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি কিছু স্মৃতি চোখে দেখার জন্য। 12 কিলোমিটার মতো পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি কিছু স্মৃতি চোখে দেখার জন্য। আমি যেটা বাস্তব দেখেছি সেটাই বলছি। মক্কা মুআজ্জামার কাবা শরীফের উত্তর দিক দিয়ে একটা লম্বা পাহাড় আছে, পূর্ব পশ্চিমে লম্বা। এই পাহাড়টির নাম হলো গাজ্জা পাহাড়। কি পাহাড় বললাম? গাজ্জা পাহাড়। এই পাহাড় কেটে এখন সৌদিরা হাজার হাজার দোকান বানিয়েছে। আগে ছিল পাহাড়, এই পাহাড়টা পূর্ব পশ্চিমে লম্বা ছিল। এই পূর্ব পশ্চিমে লম্বা পাহাড়ের দক্ষিণ দিকে আমার নবীজির ঘর। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন যে ঘরে, বর্তমান হেলেনের মসজিদ থেকে পূর্ব দিকে একটা বড় চাতল। আমি পায়ের ধাপ মেপে মেপে দেখেছি এই চাতলটি ইটালিয়ান শ্বেত পাথর দিয়ে
কভারিং করা রয়েছে। আমার পায়ের ধাপের 255 ধাপের রাস্তা। আমি পায়ের ধাপ মেপে গুনেছি 255 ধাপের রাস্তা। লোহার গ্রিল দিয়ে ব্যারিকেড করা ইতালিয়ান শ্বেত পাথরের চাতল। এর ভিতরে হারেসের ঘর ছিল, মোকাবেমের ঘর ছিল, হামজার ঘর ছিল, আব্বাসের ঘর ছিল, আবু তালেবের ঘর ছিল, আবুল আহাবের ঘর ছিল, আবু জেহেলের ঘর। ওখানে সব কুরাইশ গোত্রের মানুষদের ঘর ছিল। কাবার চতুর্দিকে যত চাতল আছে, আমাদের পূর্ব দিককার চাতলটি সব থেকে বড়। এই চাতলের আরো পূর্ব দিকে লাল পাথরের চাতল আছে। এই সাদা পাথরের চাতলের পরে একটা লাল পাথরের চাতল আছে। আমার পায়ের ধাপের 175 ধাপের রাস্তা। আমি পায়ের ধাপ মেপে দেখেছি পূর্ব দিকে আরো হেঁটে আসলে একটা উঁচু ঢিবিতে ওঠা যাবে। সেই ঢিবির উপরে খেজুরের পাতার বেড়া দিয়ে, খেজুরের পাতার মাঝখানে যে ডাটা, এই ডাটার বেড়া দিয়ে নবীর দাদা চাচারা মামিনার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল। খাদিজার নামে যেমন কলঙ্ক রটল, আমিনার নামেও তেমন কলঙ্ক রটল মক্কার দেশে। কারণ 4 মাস বিয়ের পরে হযরত মামিনা স্বামীহারা বিধবা হয়েছিলেন। সিরাতের কিতাবে এসেছে। ও বন্ধু, হযরত মামিনা 4 মাসে স্বামীকে নিয়ে সংসার করার পর বিধবা হয়ে গেলেন তিনি। নবীর চাচারা মিটিং করলো কাবার চাতলে বসে। হারেস, মোকাবিম, আব্বাস, আবু তালেব, আবুল আহাব এরা মিটিং করলো। ঠিক আছে, এরা মিটিং করলো। মিটিং করে বলল কি জানেন, একটু লক্ষ্য করো, আমাদের যে ভাইটা ছোট ভাই ছিল, অসুবিধা হচ্ছে না তো? একটুখানি বলে নেই, বিশেষ যে উদ্দেশ্য নিয়ে আজকের জলসা, সে উদ্দেশ্য সম্পর্কে একটু আলোচনা করতে হবে। আমি শুরুতে সে আলোচনা রাখতে গিয়ে এসেছি। আমার খেয়াল আছে আমি সে আলোচনায় যাবো ইনশাল্লাহ। তবে এখনো 1 ঘন্টার মতো টাইম বাকি আছে। এজন্য আমি শেষের দিকে আপনাদের মগজ ধোলাই করে, কলিজা ঠান্ডা করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করাবো। কারণ এসেছি যখন অনেক দূরে, কিছু না দিলে তো হবে না, দিতে হবে। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষে আজকের খাস জলসার ইন্তজাম, বিশেষ করে আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, বাংলার উজ্জ্বল নক্ষত্র, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্ব নবীর প্রধান সাহাবীর নামের সঙ্গে নাম, ঠিক তো নাকি? নবীজির প্রধান সাহাবীর নামের সঙ্গে নাম। তো তার জীবনী আলোচনার আগে তার থেকে ভালো মানুষ যিনি, তিনি আমাদের নবীজি। তার জীবনীটা তো আগে বলতে হবে নাকি? এজন্য আমি আমার নবীজির জীবনী সম্পর্কে খুব সামান্য একটু তথ্য দিতে চাইছি। কারণ বিশ্ব নবীর জীবনী 2-10 দিন আলোচনা করলে কি শেষ করা যাবে নাকি? যাবে না, যাবে না। আমাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। বিশ্ব নবীর জীবনী থেকে মরাল কিছু তথ্য দিতে চাইছি। 4 মাস বিয়ে হওয়ার পরে স্বামী হারা হলো হযরতে আমিনা। স্বামী হারা হওয়ার কারণে নবীজির চাচারা মিটিং করে, আব্দুল মুত্তালিব নবীজির দাদা ছিলেন যিনি, তাকে ডেকে বলেন, আব্বা গোটা 2 প্রশ্ন। আব্দুল মুত্তালিব বলেন, মা সালাকা ইয়া ইবনি, কি প্রশ্ন তোমাদের বলো না? বলে, প্রশ্ন হলো এই, আমাদের ছোট ভাইয়ের জীবনে কোনদিন জর্জারি, সর্দি কাশি, পেট ব্যথা, মাথা যন্ত্রণা হয়েছিল কিনা? নবীজির আব্বা হিসাবে আল্লাহ পাক আব্দুল্লাহকে মুজিজা দান করেছিলেন। মুজিজা শব্দটি হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। নবীদের জন্য যেটা মুজিজা, আল্লাহর প্রেমিক বান্দাদের জন্য সেটাকে বলা হয়েছে কারামাত। নবীরা অলৌকিক যা কিছু ঘটিয়ে দেখিয়েছে, নবীদের পরে পৃথিবীতে যারা এরকম অলৌকিক কিছু দেখাবে, রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে পৃথিবীতে যারা আমার জীবন আদর্শকে বাস্তবে রূপায়ণ করে চলবে, কোরআনের মাপকাঠিতে জীবন বানাবে, আমার জবানি মোতাবেক চরিত্র গঠন করবে, তারা হবে শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেম। এই আলেমেরা দুনিয়ায় নবীদের মতো মর্যাদা পাবে। এরাও কিছু কিছু কাজ দুনিয়ার মানুষকে দেখিয়ে মানুষকে থ বানাবে। নবীদের এই অলৌকিক ঘটনাকে বলা হয়েছে মুজিজা, ওলিদের ঘটনাকে বলা হয়েছে কারামাত। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, কারামাতুল আউলিয়া হক্কুন, আল্লাহর ওলিদের কারামাত হলো সত্য। যারা মানে না, কিয়ামতে ওদের কৈফিয়ত দিতে হবে, অবশ্যই কোনো অসুবিধা নাই। ওলিদের কারামাত অনেকে মানে না, ওরা সেই বাহ্যিক পুঁটি মাছ, চোনো মাছ ছটফট করে। ওলিদের কথা আমি পূর্বে বলতে চাইছিলাম, বলতে বলতে এত দূরে নিয়ে এসেছি। বন্ধুগণ, সেই ওলিদের কথা আমি বলব।
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান স্বামী হারা বিধবা হলেন 4 মাস পর। নবীর চাচারা মিটিং করলো কাবার চাতলে। আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, পিতাজি, ছোট ভাই আব্দুল্লাহ জর্জরি, সর্দি কাশি, পেট ব্যথা, মাথা যন্ত্রণা হয়েছিল কিনা? বলে, কোনোদিন তো দেখিনি। বলে, হঠাৎ রোগ ধরলার মারা গেল। সেই মদিনা থেকে মক্কায় ফিরতে 52 থেকে 55 কিলোমিটার দূর। জায়গাটির নাম আবওয়া। কি নাম বললাম? আবওয়া। বাসে করে যখন মদিনায় যাচ্ছি, ভাইজান নাইজেরিয়ান ড্রাইভার, কয়লার মতো কালো, যার গায়ের রং, হাফসার অধিবাসী, বেলালের দেশের লোক। ও বলছে, মাতারা ইয়া হাজি, এ হাজি, মাহাজা সাজার। দেখতে পাচ্ছ ওই যে গাছ দেখা যায়, হাজা আবওয়া। আবওয়া বিশ্ব নবীর বাপ মায়ের কবর। ওই কবরের দেশে আবওয়া প্রান্তর। একটু লক্ষ্য করো, গাড়ির ভিতর থেকে হাজিরা শুনেই তো সব ছেড়ে পেড়ে ঠেলে উঠেছেন গাড়ির ভিতরে। উঠে বলছেন, ইয়া রাকিব কুম কুম, ইয়া রাফিক কুপ কুপ, একটু গাড়ি স্টপ করো, গাড়িটা দাঁড় করিয়ে দিন। নবীজির বাপ মায়ের কবরের দেশ শুধু দেখবো গাড়িতে বসে বসে পছন্দ করে না। প্রিয় নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, 17 দিনের মাথায় বাপ মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করে চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুগের কিছু মানুষ বলে কবর জিয়ারত করতে হবে না, মরা গরু ঘাস খায় না। বলে তো নাকি, মরা গরু ঘাস খায় না। ওদের কথাটা কিন্তু বাস্তব সত্য। গরু মরে গেলে ঘাস খায় না, কারণ গরুর শিং আছে। আছে তো নাকি? গরুর শিং আছে। গরুর পা কটা? গরুর পা 4টে। ওর লেস কটা? 1টা। শিং কটা? 2টো। মানুষের লেস কটা? মানুষের শিং কটা? মানুষের পা কটা? গরুর সঙ্গে অ্যাডজাস্ট আছে তো? গরুর সঙ্গে মানুষের অ্যাডজাস্ট নাই। গরু মরে গেলে ঘাস খায় না, কথাটা ঠিক, কিন্তু মানুষ মরে গেলে খায়। জোরে বলুন সুবহান। রাসূল বলেছেন, ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আলাল আরদি আসদাল আম্বিয়া ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী রাসূল যারা পৃথিবীর মায়া ছেড়ে কবরস্থ হয়েছে, এদের লাশ মাটিকে খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবীরা কবরে জিন্দা থাকে। গরু মরে গেলে ঘাস খায় না, কারণ ওদের শগুনে শেষ করে দেয়। কিন্তু নবী যারা মারা যায়, এদের কাফনের কাপড় পর্যন্ত কবরে ফসে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এদের কাফনের কাপড়ও ফসে না, গোশত পোস্ত ফসে না। ফ্রিজে কাঁচা মাছ, কাঁচা গোশত রাখলে টাটকা থাকে কিনা? আল্লাহ বলে, দুনিয়ার বিজ্ঞান ফ্রিজ বানিয়ে কাঁচা গোশত, কাঁচা মাছ যদি টাটকা রাখতে পারে, আমি আল্লাহ কি অপারক নাকি? আমি কবরের ভিতরটাও ফ্রিজ বানিয়ে ইউনুস নবীর মতো রাখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা কবরে জিন্দা থাকে। ফানবী আল্লাহ হাইয়ুন, আল্লাহ নবীরা কবরে জিন্দা থাকেন। ওয়ায়ারযাকু, শুধু জিন্দা থাকে না, বরং খোদা প্রদত্ত জান্নাতি রুজি ফেরেশতারা তাদের জন্য পরিবেশন করতে থাকে। তুমি আমি চুনো মাছ, পুঁটি মাছ, আমাদের জন্য কোনো খাবার আসবে না। আমরা মরে গেলে 20 দিন পরে মাথার দিকে খুঁড়ে দেখবেন, কাপড়ের কাপড় নেই, গোশত নেই। পোকারা 15 দিনে চিন্তা দূর করে খেয়ে শুধু ভুড়ি মোটা করেছে। আমার মতো মৌলবীরে 15 দিনে কমপ্লিট করে দেবে, খুব বেশি দিন লাগবে না। কাপড়ের কাপড় টাপড় সব অ্যাকশন হয়ে যাবে। কিন্তু কোরআনের আদর্শ মোতাবেক, নবীর চরিত্র মোতাবেক যারা জীবন গঠন করেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমেরাও নবীদের মর্যাদা পাবে কবরে। তারা হলো ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তে যদি কবর করা জায়েজ থাকতো, আজকে দেখিয়ে দেয়া যেত। খাজা সাহেবের কবর খুঁড়ে দেখেন, 700-800 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার কাফনের কাপড়ে লাশ শোয়ানোর পরে যে গোলাপ পানি দেয়া হয়, হয়তো নাকি? কবরে লাশ শুইয়ে দেওয়ার পরে গোলাপ পানি ছেটানো হয়। এখনো পর্যন্ত সেই ভিজে গোলাপ পানির দাগ লেগে রয়েছে। বন্ধুগণ, লাশ কবরে পচবে না, বর্ষার পানি তো পচবে না, এ লাশের কিছু হবে না।
বর্ষা বাদলায় মাটি সব কাদা হয়ে যায়, তাই ওদের কাপড়ের কাপড়ও কি কাদা লাগবে নাকি? আল্লাহ বলেন একটু মগজ ধোলাই কর, দুনিয়ায় আমি তথ্য দিয়ে তোদের মগজ পরিষ্কার করে দিয়েছি। 3 দিন 4 দিন যদি বর্ষা হয়, নারকেল গাছে পানি হলে পাতা ভিজে যায়, কাঁঠাল গাছের পাতা ভিজে যায়, ও বন্ধু দেখবেন ডুমুর গাছের পাতা ভিজে যায়, যত গাছ আম গাছ জাম গাছ সব বর্ষা হলে পাতা ভিজে যায়। কিন্তু এই পৃথিবীতে একটা গাছ আছে, নাম তার কচু গাছ, ও কি ভেজে নাকি? আল্লাহ বলেন কবরে কচু গাছ বানিয়ে রাখি, তোরা হাবুডুবি খাবি। নূহ নবীর জামানার বুড়ির মতো আমি আল্লাহকে ব্যারিকেড করে রাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবীর জামানার সেই বুড়ি তাম বিশ্ব প্লাবনে ভেসে গেল। বুড়ি রান্নাঘরে রুটি বানাচ্ছে। 40 দিন 40 রাত পৃথিবী তলিয়ে গেল। আল্লাহর দরবারে নূহ দোয়া করলো, আল্লাহ পানি গারদগিরি করে মাটির তলায় তলিয়ে দিলেন। নূহ সঙ্গীদের বলল, নেমো না, আল্লাহর গজব হয়েছে, 40 দিন নামলে বিপদে পড়বে। আমি আল্লাহর নবী একটু নেমে দেখি কতদূর হয়েছে, কতদূর গজব হয়েছে দেখি। নূহ নৌকা থেকে নেমে দৌড়াচ্ছে। 1200 হাত লম্বা ছিল নৌকাটা, 400 হাত আর ছিল, কানা থেকে তলা পর্যন্ত গর্ত ছিল 200 হাত। তফসিরের কিতাবে এসেছে। এই নৌকা থেকে নামলেন, নেমে দৌড়াচ্ছেন। আল্লাহ বলে, নূহ 1450 বছর হায়াত দিয়েছি তোর, টোটাল হায়াত যদি দৌড়াস আমার বন্যা শেষ পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শুধু কেনানের দেশে পানি দেয়নি, জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মার উপদ্বীপ, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া। দুনিয়ার এমন কোন দেশ নাই যে দেশে পানি দেয়নি, সব দেশ তলিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে তো নাকি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি তোমাদের সেই প্রভু, তোমাদের দাদার মতো বুড়ো টুড় আমি হই না, আমার পাওয়ারলেস হয় না। ইন্নামা আমরুহু, যখন কোন বিষয়ে আমি কোন হুকুম করি, ইযা আরাদা শাইআন, কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দৌড়াতে দৌড়াতে নূহ নবী সামনের দিকে গিয়ে গেছে। কোন দিকে গাছপালা ভালো আছে, বন্যায় 40 দিনে সব তো ফ্ল্যাট হয়ে কমপ্লিট হয়ে গেছে। যেদিকে গাছপালা ঘর বাড়ি ভালো আছে সেদিকে আমরা গিয়ে বসবাস করব। দেখি কতদূর বন্যা হয়েছে। আল্লাহ বলেন খুব বেশি দূর দৌড়িতে হবে না, আর সামনের দিকে ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খানিকটা দূর দৌড়িয়ে একটা ছোট্ট ঝুপড়ি ঘর, রান্নাঘর। এই বাস ঘরের থেকে রান্নাঘর নিচে হয়তো নাকি, বাস ঘরের থেকে রান্নাঘর নিচে ছোট একটা রান্নাঘর নজরে পড়েছে। নূহ একটু স্বস্তি পেয়েছে, ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, অধিকার বন্যা হয়নি। তাহলে অধিকার হয়নি কেন? ওই ঘর তো দেখা যাচ্ছে ভালো আছে। ঘরের কাছের কাছে এসে ভিতরে উকি মেরেছে, দেখ একজন বুড়ি মেয়ে ছেলে রুটি ছাকাছাকি করছে, উল্টো পাল্টা করে নিয়ে নিচ্ছে, এপিটটা ওপিট করে নিচ্ছে এবং খুব ব্যস্ততায়। নূহ আলাইহিস সালাম দেখে বলছেন, মা হালুকে মা খবরকে আশাইকানি, এ বুড়ি মা কি খবর? মা ফালতে হাজি, কি করছেন আপনি একটু বলুন। বুড়ি বলছে, কে তুমি? বলে, আমি নূহ নবী। বলে, একটুখানি 2-5 মিনিট দাঁড়াও, আমার রুটি হয়ে গেছে। তোমার আবার দায়িত্ব দিয়েছিলে, তাই খান 4 সেকেছি, খান 2 কাঁচা আছে। তোমার রুটি কখানা সেকে নেই, তোমার নৌকায় যাব, খোদার গজব থেকে বাঁচব। নূহ বলে, বুড়ি মা হয়ে গেছে। বলে, হয়ে গেছে? বলে, হো গিয়া। বলে, হ্যাঁ। বলে, কেসে হো গিয়া? আমার রান্নাঘরের দরজা খোলা, জানালা খোলা, উনুনে আগুন জ্বলছে, কোথাও পানি ঢুকলো না, পানি নেই আয়া, তো कैसे প্লাবন হো গিয়া? কেমন হলো? নূহ বলছে, হো গিয়া। বলে, ওই জন্য লোক তোমারে পাগল বলে, ওই জন্য লোক তোমারে মাথা গরম বলে, ওই জন্য লোক তোমার কথা শোনে না, মাঝে মাঝে মাতলামি করো, লোক শুনবে কি করে? নূহ বলে, বুড়ি মা ইজহাবিল আল বাইত, ঘর থেকে একটু বাইরে আসো, না আসলে মাল দেখতে পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, বাইরে আবার কি দেখবো? পাড়ার লোক তো সব ঠিকই আছে। বন্যায় প্লাবনে হাবুডুবু খাবে, বাপরে গেছি মারে গেছি বলে চিল্লাবে, কোনো আওয়াজ পাওয়া গেল না। বলে, একটু দরজায় আসেন। হযরতে নূহ আলাইহিস সালামের কথা শুনে বুড়ি দরজায় এসে থাকে। এই ভাটা সরিয়ে গেছে, গর্ত গাত্তায় পানি ভিজে সব কাদা হয়ে গেছে, গাছপালা সব কুচে পড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি আর একটাও নাই। বুড়িতে দেখে কান্না শুরু করেছে, পাড়া প্রতিবাসী আর কেউ নাই, সব কমপ্লিট। বুড়িকে নূহ আলাইহিস সালাম বলছেন, মা আপকো কে আশা এখানে, কাঁদছেন কেন বুড়ি মা?
আল্লাহ তো তোমাকে বাঁচিয়েছে। বুড়ি বলে তা তো বাঁচলাম, কিন্তু কখন কি হলো তো কিছু বুঝলাম না। অন্য সব শেষ হয়ে গেল, আর আমার রান্নাঘর কি করে বেঁচে গেল একটু বলো শুনি। নূহ বলে আমি তো ওই চিন্তা করতেছি, তোমার রান্নাঘর কি করে রেহাই পেল, তামাম দুনিয়া সব শেষ হয়ে গেল, ও চিন্তা আমিও করতেছি। বুড়ি বলে নহরে একটু তাড়াতাড়ি করে বলো কিভাবে কি হলো। নূহ বলবে কি করে, মগজে তো সে মাল নাই। টেলিফোন করেছে আমার আল্লাহর কাছে। নবীরা যখন কোন সমস্যার সমাধান করতে না পারে আল্লাহর কাছে টেলিফোন করে, আর আমরা মেম্বারের কাছে আর প্রধানের কাছে, মুখ্যমন্ত্রী আর এমএলএ এর কাছে দরখাস্ত দেই, তুমি তো আসো, কোন অসুবিধা নাই। নবীরা যখন সমস্যায় বলে টেলিফোন করে আল্লাহর কাছে, আল্লাহ টেলিফোনের প্রতি উত্তর দিলেন। নূহ বলে আল্লাহ তামাম দুনিয়া সব শেষ করে দিলে, পৃথিবীর কোথাও কিছু নাই, আর এই রান্নাঘরটা কি করে বেঁচে গেল একটু জানতে চাই। আল্লাহ বলে নহরে আসমানি পানির ফোঁটা গায়ে পড়েছে, প্লাবনের ভয়ে দৌড়িয়ে নৌকায় যে উঠেছ। বুড়ির কথা বেমালুম ভুলে গেলে আমার গজবের ভয়ে, কিন্তু আমি ইমানদারিনী বান্দা বান্দিকে কোনদিন ভুলি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমি কোরআনে জানিয়ে দিয়েছি আমার সাহায্য, আমার মদদ, উপকার তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রাখা আছে। ওয়াবাশশিরিল মুমিনিন, খুশখবরি শুভ সংবাদ তাদের জন্য যারা খোদা বিশ্বাসী মুমিন হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহায্য চাইলেই তারা পাবে। আমি ব্যারিকেড করে বুড়ির রান্নাঘর ঘিরে রেখেছি ফেরেশতাদের দিয়ে, বাকি তামাম দুনিয়া তলিয়ে দিয়ে দিয়েছি। ওটা আমার কুদরতি মহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইতিহাস আলগা করলে দেখা যায় দুনিয়ার দুইজন মুমিন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে। একজনের নাম বললাম সৌদির দেশের ধলকুবেরের বেটা, মনে আছে তো নাকি? না হাড়িতে গেছে? এখনই হাড়িতে গেলে হবে না, খাওয়া দাওয়া করে এসে বসতে হবে ভাই। আমাদের বক্তব্য শুনতে গেলে একটু লম্বা সময় দিতে হবে, না দিলে তো মগজ পরিষ্কার হবে না। একজন হলেন সৌদি দেশের ধনকুবেরের বেটা, নাম হলো তার ওসামা বিন লাদেন। 1 লক্ষের ভিতরে 1 নম্বরে নাম লিখলো, সিভিল ইঞ্জিনিয়ার, ফার্স্ট ক্লাস। আমেরিকা বলল যত টাকা চাও দেবো, চাকরি করো, মাল বানাও। উনি বলেন আমি যা মাল বানাবো আমার মুসলমান ভাইদের ঘাড়ে পড়বে সে মাল, কারণ পৃথিবীতে সব থেকে বড় শত্রু আমার মুসলমান ভাই তোমাদের। তোমরা খ্রিস্টানেরা মুসলমানকে চির শত্রুতা করো, আর আমার হাতের মাল মুসলমান ভাইদের ক্ষতি করবে, আমিও চাকরি করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমেরিকা বলল গেট আউট, বেরিয়ে যাও আমাদের দেশ থেকে। ও বলল যাচ্ছে আমার বাড়ি সৌদির দেশ রিয়াদ, রাজধানীর দেশে চলে যাচ্ছে। আমার বাবার বিশাল রাজ বিল্ডিং, এয়ার কন্ডিশন ঘর। সৌদিতে বড় দুটো কোম্পানি আছে, কোটি কোটি টাকার কাজ করে। একটার নাম দাল্লা কোম্পানি, একটার নাম লাদেন কোম্পানি। হসপাকে যারা গেছেন তারা দেখে এসেছেন, এই দুটি কোম্পানি বড় বড় কাজ করে, পাহাড় কাটা কাজ, ব্রিজ করা কাজ, বড় বড় বিল্ডিং এর কাজ। পৃথিবীর 10 জন ধনীর ভিতরে লাদেন একজন ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বেটা আল্লাহর মগজ পরিষ্কার করেছিল, চলে গেল বাড়ি। আমেরিকা সরকার ফোন করলো মিস্টার ফাহাদের কাছে, বন্ধু তোমার দেশের একটা ছেলে আমাদের দেশের উচ্চ শিক্ষিত হয়েছে, ব্রেন মগজ পরিষ্কার হয়েছে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে চাইলাম, লক্ষ লক্ষ টাকা পিছনে খরচ করতে চাইলাম, চাকরি করতে চাইলো না, চলে গেছে, ওর একটু থ্যাটিং দেন। সৌদির দেশের রাষ্ট্রনেতা ফাহাদ বলল আমেরিকা চাকরি দিতে চাইলো, কেন চাকরি করবে না? কারণ কত মানুষ চাকরির জন্য হন্য হয়ে ঘরে। বলে আমি চাকরি করলে আমার মুসলমান ভাইদের ক্ষতি হবে। আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহ নবী বলেছেন মুসলমান মুসলমানের ভাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল অন্য হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা লি আখিহি আও ক্বালা লি জারিহি মা ইউহিব্বু লি নাফসিহি, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটি ওই সময় পর্যন্ত কামেল মুমিন মুসলমান হলো না, হাত্তা কুনা হাব্বা লি আখিহি, যত সময় না পর্যন্ত ভালোবাসবে তার ভাইয়ের জন্য, আও ক্বালা লি জারিহি, কিংবা তার পাড়া প্রতিবেশীর জন্য, মা ইউহিব্বু লি নাফসিহি, যেটা তার নিজের জন্য ভালোবাসে। নিজে ভালো খাবো, ভালো করবো, বেঁচে থাকবো, আর আমার ভাই বিপদে পড়ে মরবে, এটা মুসলমানের আদর্শ নয়। আমি যেমন বেঁচে থাকবো আমার ভাইদের তেমন বেঁচে থাকার অধিকার আছে, আমি তাদের বেঁচে থাকার সুযোগ করাতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার ফাহাদ বলে আমেরিকা আমাদের বন্ধু, আর বন্ধু দাবি করেছে, দাবি না শুনলে আমি তো তাদের কাছে দুর্নামের পাত্র হব। তুমি যদি আমেরিকার চাকরি না করো, দেশ থেকে বেরিয়ে যাও, সিটিজেনশিপ কেড়ে নিলাম। বন্ধু ওসামা ছেলেটির নাম, বাবার নাম ছিল লাদেন।
এই লাদেনের ছেলে ওসামা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, আমেরিকার কথা শুনলো না বলে সরকার সিটিজেনশিপ কেড়ে নিয়ে নিল তার কাছ থেকে। দেশে তোমার থাকা হবে না, বৈধতা কেড়ে নিল। বেরিয়ে আসলো পৃথিবীর মুসলিম বিভিন্ন দেশ, ইরাকে, ইরানে, কুয়েতে, জর্ডনে, পারস্যে, তুরস্কে, নাইজেরিয়া থেকে ইন্দোনেশিয়া, যত মুসলিম দেশ সব দেশে আসলো একটু থাকার জায়গা দাও। কোন মুসলিম দেশ রাজি হলো না, কারণ বড় দাদা ওর শত্রু হয়েছে, জায়গা দিলে আমরা বিপদে পড়ব। বড় দাদা শত্রু, আমরা বিপদে পড়ে যাব, এই জন্য জায়গা দিতে চাইল না। ঘুরতে 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 আমাদের ভারতের পশ্চিম দিকে একটি দেশ, দেশটির নাম হলো আফগানিস্তান, পশ্চিম পাকিস্তানের পাশে। এই দেশে হাজির হলো ওই দেশের রাষ্ট্রনেতা তখন মিস্টার মোল্লা ওমর, মাথায় তারও টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা। বন্ধু, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আফগানিস্তানের রাষ্ট্রনেতা হয়েছেন তিনি। ইসলামিক ছাত্রদের নিয়ে সংগঠন করেছিলেন। এদেশে মদের দোকান বন্ধ করা হবে, সিনেমা হল বন্ধ করা হবে, মেয়েরা রাস্তায় আলগা হয়ে চলতে পারবে না, চলতে গেলে বোরকা পরে চলতে হবে, সকাল সন্ধ্যা দুবেলা কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে মুসলমানদের আদায় করতে হবে, যারা করবে না তাদের উপরে সরকারি শাস্তি প্রয়োগ হবে। একদল বেঈমানেরা হই হুল্লোড় করলো, একই সর্বনেশ আইন জারি হলো, মুসলমানেরা যাতে জাহান্নামী না হয়। এজন্য কোরআনে আইন চালু করতে গেল, বিপদে পড়ে গেল। ওই দেশে মোল্লা ওমর যে আইন যখন চালু করেছি, মুসলমানের ছেলে ওসামা সে দেশে হাজির হলো। বলল, কোন দেশে জায়গা পেলাম না, তোমাদের দেশে কি একটু থাকার জায়গা হবে? ইনি বললেন, তোমার মাথায় দেখছি টুপি, মুখে দেখছি দাড়ি, টুপির উপরে নবীর সুন্নত পাগড়ি, তোমার গায়ে দেখছি হাঁটুর নিচে লম্বা জামা, তুমি কি করো ভাই 24 ঘন্টা একটু বলো না শুনি। আমেরিকা কেন শত্রু হলো? ওসামা বিন লাদেন মোল্লা ওমরকে বলেছিল, 24 ঘন্টা রাত দিনের ভিতরে আমি 3 ঘন্টা একটু ঘুমাই, বাকি 23 ঘন্টা 21 ঘন্টা আল্লাহ সন্তুষ্টির জন্য যায় নামাজের পাটিতে কাটাই। 24 ঘন্টা রাত দিনে 3 ঘন্টা আমি বিশ্রাম করি, আর 21 ঘন্টা আল্লাহর জামানদের জন্য যায় নামাজের পাটিতে আমি কাটাই। বেঈমান আমেরিকার সরকার ওটা পছন্দ করে নাই। মোল্লা ওমর বলল, আমার দেশে থাকো, যত ঝড় ঝঞ্ঝাট আমার উপরে আসুক, একটা মুসলমানকে আমি তাড়িয়ে দিতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে নবীর কাছে মুখ দেখাতে পারবো না। লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপ করতে চাইছি। আমেরিকা তখন এই লোকটারে পাকড়া হয়ে চিন্তা ভাবনা নিল। ও বন্ধু, আপনারা জানেন সেই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো 2001 সাল 11ই সেপ্টেম্বর, আপনারা জানেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো। আমেরিকার নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র, 125 তলা বিল্ডিং ছিল। কত বললাম? 125 তলা বিল্ডিং, 48 বিঘা জমি এরিয়া করে এই বিল্ডিংটি বানানো ছিল। 125 তলা, 250 লিফটের সিঁড়ি ছিল, 175টি চলমান চেন লাগানো সিঁড়ি ছিল। এর ভিতরে 2 লক্ষ মানুষ বাজার করলেও কোনো হুড়োহুড়ি ছিল না। এই বিশাল বিল্ডিং বানানো ছিল। এই বিল্ডিং এর কর্তৃপক্ষ বিল্ডিং বানিয়ে বলেছিল, আমেরিকার নিউ ইয়র্কের দেশ যদি ভূমিকম্পে ধ্বংস হয়, বাড়ি ধ্বংস হবে না। 48 বিঘা জমি এরিয়া করে বাড়িটা বানানো হয়েছে। কোন ইট ফিট না, স্টোন চিপ, পাথর আর শিক দিয়ে জমিয়ে জমিয়ে তোলা হয়েছে। এক জায়গায় টানলে সব জায়গায় টান পড়বে। 15 তলা মাটির তলায় ঢুকিয়ে দিয়ে সিমেন্ট মাটি দিয়ে জাম করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় যদি হয় সব বাড়ি উড়ে যাবে, ওড়ার ক্ষমতা নাই, ঘূর্ণিঝড়ের ক্ষমতা নাই। 15 তলা মাটির তলায় আর 110 তলা মাটির উপরে, ঝড়ের ক্ষমতা নাই, উড়িয়ে নিয়ে যেতে পারে। ভূমিকম্প যদি হয় সব বাড়ি কাত হবে, হবে না। আর বন্যা টন্যা যদি হয়, নিউ ইয়র্কের দেশের সব বাড়ির মানুষ তলিয়ে যায় যাবে, কিন্তু এই বিল্ডিং এ যারা থাকবে তাদের মরণ হবে না। লিফটের সিঁড়িতে দাঁড়াবে, 110 তলার উপরে উঠে যাবে, মরণ কারো হবে না। আল্লাহ বলে, ছোট্ট একটা প্লেনের ঘা সহ্য করার ক্ষমতা হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার আসমানি গজব অত্যন্ত ভয়ঙ্কর। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ বলেন, অহংকার যারা করেছে, গর্ব করেছে, সবাইকে আমি চূর্ণ বিচূর্ণ করেছি। 175 জন যাত্রী ধরে এইরকম একটা ছোটখাটো প্লেন, মাঝারি ধরনের মারুতি ভ্যান, বুঝতে পেরেছেন? বড় প্লেন 450, 500, 600 যাত্রী ধরে বড় বড় প্লেন। 175 জন যাত্রী ধরে এরকম প্লেন বিল্ডিং এর মাঝামাঝি 60-65 তলায় যে একটু ধাক্কা মারলো। 48 বিঘা জমি এরিয়ার বিল্ডিং, 110 তলা দাঁড়িয়ে রয়েছে, 60-65 মাঝামাঝি জায়গায় একটু গুঁতো মেরেছে, তলা পর্যন্ত সব কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলে, কই রে বিজ্ঞানীরা, ক গ্লাস খাইছিস বল, মাথা গরম করিস না। এক জায়গায় ধাক্কা মারলো, পৃথিবীর বিজ্ঞানীর আজও পর্যন্ত তথ্য দিতে পারেনি। যেখানে ধাক্কা মেরিস ওখানে নাই, খোঁজ নিয়ে যাক। উপরের গুলো নাই, ভেঙে পড়ুক, তো তলার গুলো কি অন্যায় করেছে, এরাও কেন শেষ হলো, এ তথ্য আজও পর্যন্ত পাওয়া যায়নি। আল্লাহ বললেন, পেলেন শুধু ধাক্কা মেরেছে, বাকি কাজ আমি করেছি। জোরে বলুন সুবহান। মুসাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কথা এবার একটু ফিরে আসি, আপনাদের একটু মগজ ধলাই করে দিয়ে যাই। যারা এই পৃথিবীতে নবী প্রেমিক, নবীর আদর্শের অনুসারী হয়, আল্লাহ পৃথিবীতে তাদের মর্যাদা দান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি পূর্ব পাকিস্তানের জলসায় যাচ্ছেন। জলসায় জায়গাটির নাম হলো চট্টগ্রাম, বরিশাল। বরিশাল চট্টগ্রামে জলসায় যাচ্ছেন। তখনকার গাড়ি ছিল মার্টিন ট্রেন। কি নাম বললাম? মার্টিন ট্রেন। মার্টিন বান কোম্পানি ট্রেন চালু করলো প্রথম। আপনাদের হুগলি জেলার শিয়াখোলা পর্যন্ত চলতো ট্রেন। ও বন্ধু, সেখান থেকে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে আসতে হতো মানুষকে। এখন তো কত গাড়ি চলছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতা মাদ্রাসা আলিয়া থেকে 6 বার গোল্ড মেডালিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট স্বর্ণ পদক প্রাপ্ত হলেন ইংরেজ সরকারের কাছ থেকে। তাজা তকবগে আলেম হলেন, যিনি খিজির আলাইহিস সালামের কাছ থেকে এলমে লাদুনির থুতু পেয়ে এই পৃথিবীতে সুনাম অর্জন করেছিলেন। যে জিনিস একবার চোখে দেখতেন, কানে শুনতেন, জীবনে ভুলতেন না। যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা তাফসীরের কিতাব আর 65 খানা ফিকহের কিতাব কণ্ঠস্থ করে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বড় মাওলানার সার্টিফিকেট পেয়েছিলেন। 28 থেকে 30 হাজার আলেম ছিল তার খলিফা মুরিদান, তাদের ভিতরে বড় মাওলানার সার্টিফিকেট পেয়েছিলেন যিনি। আমার ঘরের থেকে 2 কিলোমিটার দূর তার বাড়ি। নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 147 খানা কিতাব লিখে সমাজের মানুষের কল্যাণ করে গেছেন। আপনার ফুরফুরা শরীফে গেল ইসালে সবের সময় তার কিতাব দেখতে পাবেন। কিতাব দেখলে থ হয়ে যেতে হয়। যে কিতাবের নাম জীবনে কানে শুনিনি, চোখে দেখাতে দূরে থাক, সেসব কিতাবের হাওলা দিয়ে সমাজকে তিনি সুপথ দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট 6টা সোনার পদক পাওয়ার পরে ইনি এলমে জাহিরির জ্ঞান অর্জন করলেন। কিন্তু এলমে বাতিনি তো ভিতরে নাই। এলমে বাতিনি নিতে গেলে পীরদের সংস্পর্শে যেতে হবে। বন্ধু, পীর শব্দটা হলো ফার্সি শব্দ। আরবি ভাষায় এমন করে বাংলায় একে বলা হয়েছে বুড়ো, জয়ীফ। জয়ীফ যাকে বলা হয় বুড়ো। ফার্সি থেকে বলা হয়েছে পীর, আরবি থেকে বলা হয়েছে শায়েখ। এই শায়েখের কাছে যেতে হবে। আধ্যাত্মিকতার জ্ঞান নিতে গেলে, আল্লাহর ওলিদের সংস্পর্শে না গেলে চোখ আলগা করা যাবে না। ওলি তাদের বলা হয় এক জায়গায় বসে তামাম দুনিয়ার সবকিছু বর্তমান বিজ্ঞানীদের বানানো টেলিভিশনের পর্দার মতো যারা দেখতে পায়। আল্লামা রুহুল আমিন মার্টিন ট্রেনে করে শিয়াখোলায় এসে নেমেছেন। নেমে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে আসছেন। মনে মনে ঠিক করলেন, আমি তো তাজা তকবগে আলেম, 6 বার গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক পেয়েছি ইংরেজ সরকারের কাছ থেকে। আমার মতো হায়ার নাম্বার আজ পর্যন্ত আলিয়া মাদ্রাসায় কেউ পাইনি। 200 বছরের আলিয়া মাদ্রাসা, এখনো পর্যন্ত আল্লামা রুহুল আমিনের মতো নাম্বার কেউ পায়নি। প্রত্যেকটি সাবজেক্টে 100-র ভিতরে 100 পেতেন তিনি। কোন সাবজেক্টে কম হতো না। কোন পরীক্ষকের বাবার ক্ষমতা ছিল না তার লেখার তলে একটু লাল কালির দাগ দেওয়া। এত বড় মর্যাদা আল্লাহ দিয়েছিলেন। এটা কিছু কিছু মানুষকে আল্লাহ দিয়ে থাকেন, খাস করে ইমাম বুখারীকে আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসছেন শিয়াখোলা থেকে ফুরফুরায়। দাদা হুজুর কেমন মানুষ ছিলেন শুনুন। মনে মনে চিন্তা নিলেন, এমন একটা পীর ধরবো যে পীরের ভিতরে মাল মশলা আছে। সেই বসিরহাট 24 পরগনা থেকে ফুরফুরা 100 কিলোমিটার রাস্তা, যাওয়া আসাটা যেন সার্থক হয়। এমন একটা পীর ধরবো যে পীর ধরলে আমার কিছু লাভ হয়। মনে মনে 6টা প্রশ্ন ঠিক করে নিয়েছেন। পীরের কাছে যে আগে প্রশ্ন করব, উত্তর যদি সঠিক দেয় তাহলে বুঝবো ভিতরে মাল মশলা আছে। হাতে হাত দিয়ে বায়াত হয়ে পরবর্তীতে কিছু নেওয়ার চেষ্টা করব। আর প্রশ্নের উত্তর যদি দিতে না পারে জানবো উনি ভণ্ড পীর, মাল মশলা নাই, আমার মতো আলেমের কোনো লাভ হবে না। 6টা প্রশ্ন ঠিক করে নিয়ে দরবার শরীফে এসেছেন। এসে দেখি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কিছু শাগরেদ নিয়ে, ভাইজান যে মাটির মসজিদ ফুরফুরা দরবার শরীফে এখনো আছে, ওই মসজিদের বারান্দায় কিছু শাগরেদ নিয়ে তিনি তালিম দিচ্ছেন। আসরের নামাজ বাদ দিন শরীয়তের তালিম দিচ্ছেন। আল্লামা রুহুল আমিন কিছু লোকজন বসে বসে ওয়াজ শুনছেন দাদা হুজুরের, দিনী তালিমের ওয়াজ। উনি চিন্তা নিলেন, হুজুর এখন ওয়াজ করছেন, এক্ষুনি তো কাছে যেয়ে সালাম দেওয়া যাবে না। সালাম কি সব জায়গায় দেওয়া যায় নাকি?
সালাম। কোন ব্যক্তি যদি খেতে বসে সেখানে সালাম দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি পেশাব পায়খানায় থাকে সালাম দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে সালাম দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি নামাজে থাকে সালাম দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে সেখানে সালাম দেওয়া যাবে না, কারণ দিলে সালামের মর্যাদা নষ্ট হবে। ওয়াজ নসিহত চলছে, কোরআনী তালিম। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। রে বিশ্ববাসী তোমরা শোনো, যেখানে আমার কোরআন পাঠ হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে তোমরা বসে সেই মজলিসের সৌন্দর্য রক্ষা করে শোনো। ওয়ানসিতু, এবং চুপ করে বসে থাকো, কথাবার্তা বলো না, মজলিসের মর্যাদা নষ্ট করো না। কারণ লাআল্লাকুম তুরহামুন, আমার কোরআনের আলোচনা, সত্য আলোচনা যেখানে হয়, আমি আল্লাহ সেখানে রহমত বর্ষণ করি। আজকের এখানে রহমত হচ্ছে তো নাকি? এখানে যদি কোন একটা পার্টির মিটিং হয়, এখানে যে যে বড় বড় পার্টি আছে আপনাদের এখানে, রাজনৈতিক পার্টি, বড় বড় নেতারা এসে স্টেজ বানিয়ে যদি মিটিং করে আর আঙুল উঁচু করে করে যদি বক্তব্য রাখে, রহমত পাওয়া যাবে তো নাকি? যদি যাত্রা দেয়া হয়, যাত্রা, সেখানে কি রহমত পাওয়া যাবে নাকি? ভিডিও লাগানো হয় যদি, সেখানে কি রহমত পাওয়া যাবে নাকি? ফ্যাংশন দেয়া হয়েছে, মেয়েরা নেচে গিয়ে গান গাচ্ছে, সেতারা, হারমোনিয়াম, বিভিন্ন ঢোল তবলার অ্যাকশন হচ্ছে, ওখানে রহমত হবে তো নাকি? রহমত পৃথিবীর কোথাও হবে না, এক জায়গায় হয়, সেখানে যেখানে কোরআনের আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন রাজনৈতিক নেতা, তার বক্তব্য অত সময় ভালো হবে না আর এক দলের বিরুদ্ধে যত সময় না বলবে, ঠিক কিনা? এক দল আর এক দলের বিরুদ্ধে যত সময় না বলবে তার বক্তব্য ভালো হবে না। আল্লাহর কোরআন বলল, কোন দলের বিরুদ্ধে নয়, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের ফিরিয়ে আনো। উদু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা। তোমার মগজ ধলাই করে সুন্দর সুন্দর যুক্তি বুদ্ধির তত্ত্ব দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করো, ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ হচ্ছে দেখে আল্লামা রুহুল আমিন বসতে গেলেন, কিছু ওয়াজ শুনি, পরে ওয়াজ ভেঙে যাবে। কাছের কাছে যে সালাম করে প্রশ্ন 6টা করব, উত্তর সঠিক পেলে হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইলমে লাদুনির জ্ঞান অর্জন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মজলিসে বসতে গেছেন, পিছনের দিকে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক বলছেন, ও টাকি নারায়ণপুরের মুন্সি দবিরউদ্দিনের বেটা, আমার এই মজলিসে তোমার বসার অধিকার নাই। আল্লামা রুহুল আমিন বলে, আল্লাহ, বাড়ি টাকি নারায়ণপুর, বাপের নাম দবিরউদ্দিন, আমার নাম রুহুল আমিন, জীবনে তো প্রথমে এসে আসছে, কে বলি দিল? হায় রে, বলছে আমার এই মজলিসে তোমার বসার অধিকার নাই। আল্লামা রুহুল আমিন টকবগে তাজা আলেম, জামাতুল্লাহ ফার্স্ট ক্লাস, ফার্স্ট হায়ার নাম্বার, গোল্ড মেডালিস্ট। একই কথা শুনে দাঁড়িয়ে থাকা লোক নাকি? বলে, হুজুর সবাই বসে আছে, ওয়াজ শুনছে, আর আমি কি অপরাধ করেছি? আমি কেন দাঁড়িয়ে থাকবো? আমি কি অযোগ্য ছাত্র নাকি? আমার পড়াটড়া হয়নি তাই দাঁড়িয়ে থাকবে? স্কুল মাস্টার দাঁড় করিয়ে দেয়। আমার পড়াটড়া হয়নি, এরকম কিছু ঘটেছে নাকি? পীর সাহেব বললেন, বাবা, শিয়াকলায় মার্টিন ট্রেন থেকে নেমে আমার বাড়ি আসার পথে তুমি যে 6টা প্রশ্ন মনে মনে ঠিক করে এসেছ, প্রশ্ন কটার উত্তর আগে শুনে নাও। যদি উত্তর পছন্দ হয় তাহলে মজলিসে বসে ওয়াজ শোনো, আর আমার উত্তর যদি তোমার পছন্দ না হয়, এই মজলিসে বসে থাকলে তোমার সময় নষ্ট হবে। এই পীরের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে না, অন্য জায়গায় পথ দেখো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লামা রুহুল আমিন বলে, আল্লাহ, কেবল তুমি জানো আর আমি জানি। প্রশ্ন 5টা কি 6টা ঠিক করেছি, সে তো তুমি আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর মনের গোপন কথা টেনে বলে কি করে তা তো বুঝি না। পীর সাহেব বলছেন, বাবা, তোমার প্রথম প্রশ্ন কি এই না? আর উত্তরটা কি এই হবে না? 2 নম্বরের প্রশ্ন কি এই না? আমাদের হানাফি মাযহাবে তার উত্তরটা কি এই হবে না? তোমার 3 নম্বরের প্রশ্ন কি এই না? দররে মুহতারে তার উত্তরটাই দেওয়া আছে না? 4 নম্বর প্রশ্ন কি এই না? ফতোয়ায়ে মুহিতে তার উত্তরটাই আমাদের মতপথে আছে কিনা? এক এক করে 6টা প্রশ্ন নিজেই বললেন, 6টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রুহুল আমিন বলে, আল্লাহ, যোগ্য মানুষ পেয়ে গেছি। দৌড়িয়ে এসে বলছেন, হুজুর, আগে বায়াত করে দিন, তারপরে অন্য কথা। নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বিছানায় মাদুরে শুয়ে আছেন রাতের বেলা। হঠাৎ রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে
ফজরের নামাজ পড়াচ্ছেন, রাসূল ফজরের নামাজ আদায় করাচ্ছেন জামাতে। সাহাবীরা সব নবীজির পিছনে জামাতে নামাজ পড়ছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। আমরা তো স্বপ্ন দেখি যাত্রার ভিডিও দেখতেছি, ঠিক কি না? আমাদের স্বপ্ন যা ভিডিও আর যাত্রা দেখা হয়, আমাদের স্বপ্ন নামাজ পড়া হবে না। চার দোকানে বন্ধু পাল্লা পাল্লি করে 17 কাপ খাচ্ছে চা, ঘুমিয়ে পড়ে খাচ্ছে। ঘুম ভেঙে গেছে, পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, 17 কাপ চা গেল কোথায়? হায়রে আমাদের স্বপ্ন এমন হয়। আলী স্বপ্ন দেখছেন ঘুমিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ ফজরের জামাতে নামাজ আদায় করছেন, সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়ছে। নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে সালাম ফিরিয়ে মসজিদে নববীর দরজার দিকে তাকিয়েছেন। তাকিয়ে দেখা বুড়ি বৃদ্ধা রমণী মেয়ে ছেলে একটা ঝুড়ি নিয়ে দরজার মুখে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন, মা হালুকে মাখবারু কি আশাই খানি, বুড়িমা কি খবর, ভোরবেলা এসেছ? তোমার স্বামী কি নাই, বিধবা নাকি তুমি? কোন সমস্যায় পড়ে নবীর কাছে গিয়ে সমস্যা জানাতে এসেছ? বুড়ি বলে, লা ইয়া রাসূলুল্লাহি, কোন সমস্যায় পড়ে আসি নাই। রাসূল বলছেন, তাহলে হঠাৎ ভোরবেলা কেন? বুড়ি বলে, নবীজি আমার একটা নতুন খেজুর বাগান হয়েছে, খেজুর বাগানের গাছে কিছু খেজুর ধরেছিল, তাই পাকা খেজুর প্রথম পেড়ে নিয়ে আপনার